17 রমজান ইসলামের একটা বিজয়ের গৌরবের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের ভিতরে 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর নিশ্চয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের দিনে সাহায্য করেছিলেন। তোমরা সেদিন দুর্বল ছিলে। কোথায় ছিল? কাফেরদের 1000 সৈন্য আর মুসলমানদের মাত্র 313 জন। 313 জনের বাহিনী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যে বিজয় দিয়েছিলেন, এটা ছিল ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক বিজয়। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিলেন। তাদের এই পরিমাণ ঘোড়াও ছিল না, উটও ছিল না। যুদ্ধক্ষেত্রে তারা যাবে, কেউ পায়ে হেঁটে, কেউ একবার উটের পিঠে উঠে, একবার নামে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ইসলামের যুগান্তকারী যুদ্ধ, বদরের যুদ্ধ, 17 রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এই বিজয় দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের ইতিহাস এটা মুসলমানদের জানা থাকা একান্ত জরুরি। বারবার করে বদর ফিরে আসবে, মুসলমানদেরকে উজ্জীবিত করবে, তাদের ঈমানকে তারা শানিত করবে এই বদর যুদ্ধের মাধ্যমে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে সৈন্য দিয়ে, সামান্য দিয়ে, অর্থাৎ ওই জাতির কত অস্ত্র আছে এটা দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কখনোই বিজয় দেন দিয়েছেন ঈমানের জোরে। কিসের জোরে ভাই বলেন তো? ঈমানের জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুদ্ধে মুসলমানদেরকে কি দিয়েছেন? বিজয় লাভ করিয়েছেন। বদরের ময়দান ছিল ঠিক তেমনি একটি ময়দান। এজন্য মুসলমানদের ঈমান যদি আবার জেগে ওঠে, মুসলমানরা সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় লাভ করেন। সুবহান। দেখছেন না এই যে ইরান আর পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্র কি চলতেছে? আপনারা কি চিন্তা হয় এর জন্য যে পৃথিবীর এত রাষ্ট্র রেখে যুক্তরাষ্ট্র ইরানকে কেন আক্রমণ করল? প্রশ্ন আসে না? কারণ তারা জানে ইরানের রাসায়ন নামক একটা জায়গা থেকে একদল সৈন্য বের হবে, যারা ইসলামের পতাকা কি করবে? উড্ডীন করবে। এটা আমরা না বলতে জানে কারা? জানে হলো ইহুদিরা, শত্রুরা জানে। মুসলমানদের স্টাডি মুসলমানদের থেকে বেশি করে ইহুদিরা। মুসলমানরা অধিকাংশ মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তেলের খনি দিয়েছিলেন এটা বিক্রি করে তাদের শরীরকে তারা ভাসিয়ে দিয়েছে। ভোগ পণ্য বিলাসিতায় মুসলমান মরে, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের দিকে কি করে না, তাকায় না। আজকে মুসলমানদের এই পরিস্থিতির কারণে তার অন্যতম একটি কারণ হলো এই আমাদের মতো মুসলমান তাদের নিরাপত্তা এবং বিলাসিতাই হলো এই মুসলমান এই অবস্থার জন্য বেশি যায়। মধ্যপ্রাচ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের পাহাড় দিয়েছেন ভাই। তো এই যে পরিমাণ দিয়েছেন আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যে, এই কান্ট্রিগুলো যদি ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব যদি একবার বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দেব, পৃথিবীর অনেক দেশ তারা তাদের স্বকীয়তা হারিয়ে তারা বসে বসে পথে বসে বসে ডাকতো তেলের জন্য। আজকে আমাদের কাছে তেল থাকার পরেও আমরা মার খাচ্ছি। তার অন্যতম কারণ হলো মুসলমান তার জায়গা থেকে সরে এসেছে, তাদের নীতি থেকে তারা সরে এসেছে। দেখেন আমেরিকাতে এত সুপার পাওয়ার হতো, আগে তো এত সুপার পাওয়ার ছিল না। ইরানের ইতিহাস 2500 বছরের ইতিহাস, আমেরিকার ইতিহাস 250 থেকে 300 বছরের ইতিহাস। কিন্তু 2500 বছরের ইতিহাস মধ্যপ্রাচ্য এখন আমেরিকার কাছে ধরাশোনা। তার অন্যতম কারণ হলো তারা যে পলিসি গ্রহণ করেছে, এই পলিসিতে মুসলমানরা পা দিয়ে দিয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, পৃথিবীর সমস্ত কারেন্সি চলে ডলারে। ডলার বুঝেন তো?
এই যে আমাদের দেশে যত এই যে গাড়ি আমদানি করি, তেল আমদানি করি, এগুলো সব ডলার দিয়ে কিনতে হয়। আমেরিকা তারা ডলার ছাপায়, আমেরিকা তারা ডলার নিজেরা ছাপায়, এবং সারা পৃথিবীতে এটা কি করে, তারা এটা দিয়ে ক্রয় করে। মনে করেন ইরাক আর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হচ্ছে, ইরাকের কাছে আছে তেল আর যুক্তরাষ্ট্রের কাছে আছে অস্ত্র। এখন যখন চুক্তি হয়েছে, ভাই আমি তোমার তেল দিব, কিন্তু ইসলামের নীতি হলো যে আপনার যতগুলি অর্থ আছে, লেনদেন হবে, কারেন্সি হবে, এটা হলো গোল্ডের আকার। অর্থাৎ কার কাছে কত গোল্ড আছে সে তত সম্পদশালী। এই জন্য গোল্ডের মান কখনো কমে না। এই গোল্ড, এটার দাম আপনি বাংলাদেশে যা, আমেরিকাও তাই। কিন্তু বাংলাদেশের টাকা আমেরিকায় যে বলেন যে ভাই আমাদের 2 কেজি আঙ্গুর দেন, আপনার দিবে তো? দিবে না। এটাই হলো পার্থক্য। আমেরিকার সাথে চুক্তি হয়েছে যে ভাই আমি তোমার তেল দিব, আমেরিকা বলতেছে আমি তোমার তেল, একটা চুক্তি হয়েছিল 1973 সালের আগে, যে আমাদের কাছে এখন যত লেনদেন হবে সব ডলার হবে, ডলার। আসলে তো ডলারের কোনো মান নাই, আছে তো সোনা। এখন তারা বলেছে আমি তোমার কাছ থেকে তেল দিব, ডলারে কিনবো। তারা তেল কিনেছে, 100 বছরে যে তেল লাগে মনে করেন যে সব তেল ইরাকের কাছ থেকে নিয়ে নিয়েছে কিনে। এখন তারা টাকা দিয়েছে ডলার। এখন ইরাককে বলতেছে তোমার পাশে তো আছে ইরাক, তাদের সাথে যুদ্ধ করার জন্য তোমার লাগবে অস্ত্র। এখন আমার কাছে অস্ত্র আছে, তুমি আমার কাছ থেকে অস্ত্র না, তাহলে তোমার দেশ সেফ থাকবে, তোমাকে কেউ আক্রমণ করতে পারে না। কারণ তোমার তো অস্ত্র তুমি যে তৈরি করবা, এই পরিমাণ তো তোমার জনবলও নাই, এই পরিমাণ তো তোমার মিসাইলও নাই, এই পরিমাণ ক্ষেপণাস্ত্র নাই, আর লোকও নাই, ইঞ্জিনিয়ারও নাই, কিন্তু আমার কাছে আছে, তুমি আমার কাছ থেকে না। এখন ইরান তার দেশকে নিরাপদ করার জন্য, বা সৌদি আরব তার দেশকে নিরাপদ করার জন্য, বা বাহরাইন তার দেশকে নিরাপদ করার জন্য আমেরিকার সাথে চুক্তি করেছে, ঠিক আছে আমি তোমার কাছ থেকে অস্ত্র কিনবো, মিসাইল কিনবো। কিনবে কি শিখবে? ডলার দিয়ে। তাহলে একদিকে তেল নিল ডলার দিয়ে, আবার যখন সে অস্ত্র বিক্রি করলো ডলার দিয়ে, আসলে ডলারটা গেল কোথায়? আমেরিকার কাছে। আসলে ডলারটা কোথায় চলে গেল? আমেরিকার কাছে। সারা বিশ্বে যত নীতি আছে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করার জন্য মুসলমানদেরকে, এই নীতিতে তারা এই ডলারে কেনা বেচা, বাংলাদেশের তাদের 1 টাকা বাংলাদেশের 130 টাকার অধিকার দিয়ে কিনতে হয় ডলার। তাহলে এই যে এইখান থেকে যে দেশ এখান থেকে বেড়ে আসতে চাইছে যে না আমরা তোমার সাথে ডলার স্বপ্নের স্বপ্ন, আমার কাছে এত স্বপ্ন আছে, আমি তুমি আমাকে এত স্বপ্ন দিবা, আমি তোমাকে তেল দিব। যত দেশ বলেছে যে এই কাজ হবে, তত দেশকে তারা শেষ করে দিয়েছে। এই জন্য ইরানকে ধরেছে, ভেনেজুয়েলাকে ধরেছে, ভেনেজুয়েলাকে ধরার পরে ভেনেজুয়েলার কাছে যে তেল ছিল তাতে 100 বছর কারোর কাছ থেকে তেল যাওয়া লাগবে না, এত তেল ছিল ভেনেজুয়েলার কাছে। তার তেল সব আমেরিকা নিয়ে নিয়েছে। এখন ইরানকে যদি দমানো যায়, পৃথিবীর সুপার পাওয়ার, তার সাথে কেউ কথা বলবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আকীদার পার্থক্য যতই হোক, আকীদার পার্থক্য যতই হোক, ইসরায়েলের বিপক্ষে যারাই যাবে, আমেরিকা বলেছিল যে তোমার আমার 54 জন সৈন্য তুমি ধরে রেখেছো, ইরানকে বলেছিল খামেনিকে যে যাকে হত্যা করা হলো তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এই এই সুযোগ সুবিধা দেবো, আর যদি না দাও তাহলে তোমার 1 মাসের খাবার আমি বন্ধ করে দেবো। অর্থাৎ তোমার সাথে কোনো পণ্য কেনা বেচা কেউ করতে পারো। খামেনি বলেছিল যে তুমি কারে খাবারের ভয় রাখো, যে মুসলমানদের জন্য 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন, ওই মুসলমান তোমার খাদ্যের ভয় পায়। সুবহানাল্লাহ। এজন্য এটা আমি সংক্ষেপে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিবেন, এটা ঈমানের জন্য। মুসলমানের ঈমানের পাওয়ার যত বৃদ্ধি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিজয়ের নিশানা মুসলমানদের জন্য তা তত খুলে দিবেন। সুবহানাল্লাহ। তার উৎকৃষ্ট উদাহরণ হলো 17 রমজান। রমজানে মুসলমানদের যুদ্ধ করেছিল কাফেরদের সাথে, মাত্র 313 জন, আর কোথায় 1000। মুসলমানরা না খাওয়া আর প্রতিদিন তারা উট জবাই করেছে 10টা কাফেররা। কিন্তু এর পরে কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেন নাই, বদরের প্রান্তরে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এজন্য রমজান মাস হলো ঈমান চার্জ দেওয়ার মাস। এই মাসে যে যত বেশি ঈমান তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ইস্তেকামত করবে আর ঈমানকে চার্জ দিবে, এই রমজানের পরে সে তত বেশি ইবাদতে সে মজা পাবে, আল্লাহর উপর ভরসা করবে, তার দুনিয়াটা তত বেশি সমৃদ্ধ হবে। সুবহান। এজন্য বদরকে ধারণ করা, 17 রমজানকে ধারণ করা, এটা একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়ে মুসলমানদেরকে যে অবস্থায় সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে বালির উপরে মাথা ঠেকিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বুল আলামিন মাত্র 313 জন সৈন্য আমার, এই সৈন্য দিয়ে 1000 সৈন্যের মোকাবেলা করা এটা মুসলমানদের জন্য কষ্টনীয়। আয় আল্লাহ তাআলা, তুমি যদি এই যুদ্ধে আমাদেরকে সাহায্য না করো, মুসলমানরা তারা জিততে পারবে না, এইখানে ইসলাম নিভে যাবে, এইখানে ইসলাম ইসলামিক হয়ে যাবে, এইখান থেকে ইসলাম আর আগে বাড়বে না। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3000 ফেরেশতা, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ 3000 হবে না, আল্লাহকে 5000 দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ 5000 হবে না, সব তোমাকে নেমে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বদরের যুদ্ধে স্বয়ং নিজে থেকে এই যুদ্ধ যারা পরিচালনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি যুদ্ধে আমি দেখলাম যে আমি একজনকে তরবারি চালাতে যাব, তরবারি আমার সামনে, হঠাৎ দেখি আমার সামনে লোক আমার তরবারি চালানো আগে তার হাত কেটে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত কাটতে গিয়েছি তাহলে, কিন্তু তার আগে দিয়ে হাত কেটে গিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুস্কি হেসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে সবথেকে বড় কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন এই যুদ্ধে নেমে এসেছিল, আর ফেরেশতারা যে যুদ্ধে একবার নেমে যায়, ওই যুদ্ধে মুসলমানদের কেউ পরাজিত করতে পারে না। এটা আমাদের ইতিহাস, মনে রাখতে হবে। আমরা মিশর বিজয় করেছি, আমরা আফ্রিকা বিজয় করেছি, আমরা কনস্টান্টিনোপল বিজয় করেছি। 40 দিন পর্যন্ত মুসলমানরা কনস্টান্টিনোপলের সামনে বর্তমান তুরস্ক যে আয়া সোফিয়া এগুলো সব আমাদের বিজয় করা। 40 দিন পর্যন্ত মুসলমানরা এই আয়া সোফিয়ার সামনে বিজয় করার আগে কনস্টান্টিনোপলের সামনে তারা 40 দিন যুদ্ধ করার পরে দেখে যে কোনো কিছু দেখা যায় না, বিজয়ের কোনো নিশানা নাই। সুলতান মোহাম্মদ ফাতিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওই সময় একজন বড় একজন ইমাম ছিলেন, তার নাম হলো ইমাম আকশের। তাকে জিজ্ঞেস করলেন, আমরা তো এত বড় ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু কনস্টান্টিনোপল তো বিজয় হয় না। তিনি বললেন যে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা এই কনস্টান্টিনোপল বিজয়ের জন্য মাসের পরে মাস তারা যুদ্ধ করেছেন। তিনি নিয়ে গেলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবরের কাছে, দেখলেন যে এটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর। তিনি এই কনস্টান্টিনোপল বিজয়ের আগ পর্যন্ত এখানে শাহাদাত বরণ করেছেন। সুতরাং তোমার সেনাবাহিনীদেরকে বলো রাতের তাহাজ্জুদ বাড়িয়ে দিয়ে সকালবেলা যেন তারা যুদ্ধে যায়। তিনি সকল এই সৈন্যদের নিয়ে সেখানে কনস্টান্টিনোপলের সামনে নামাজ পড়লেন, রাতের আধারে মাথা ঠেকিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে নাম মুহাম্মদ, সে ব্যক্তি কতই না ভাগ্যবান যার সময় কনস্টান্টিনোপল বিজয় হবে। সুবহানাল্লাহ। সুলতান মোহাম্মদ ফাতিহ 1452 সালে তিনি এই কনস্টান্টিনোপল বিজয় করেন। লক্ষ লক্ষ মুজাহিদ অকাতরে জীবন দিয়ে শহীদ হয়ে তারা এই কনস্টান্টিনোপল বিজয় করে। সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের ইতিহাস। অর্থাৎ কনস্টান্টিনোপল এটা আমরা বিজয় করেছি, মিশর বিজয় করেছি, আফ্রিকা বিজয় করেছি, সুদান বিজয় করেছি, পৃথিবীর এমন কোন জায়গা নেই মুসলমানের পাওয়া পড়ে। অথচ সেই মুসলমানের মারে আর মুসলমান খালি মার খা, খালি মার খা, জানে না ইতিহাস যে আমরা কি ছিলাম,
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সমস্ত আলেকজান্ডার দ্য গ্রেট থেকে নিয়ে শুরু করে যত বীর এসেছে সমস্ত বীর একবার না একবার পরাজয় বরণ করেছে, কিন্তু মুসলমানদের একজন কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যার জীবনে কোনোদিন কোন যুদ্ধে পরাজয় করে নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের ইতিহাস, এটা বদর যুদ্ধের ইতিহাস, এটা প্রেরণা আমাদের। এজন্য বদর যুদ্ধ একটা ঐতিহাসিক যুদ্ধ। এটা নিজেদের সন্তানদেরকে শেখানো যে ভাই আমরা কিন্তু এই জাতি ছিলাম, যে জাতি একবার মাটিতে পা দিলে রোম পারস্যের মানুষগুলো কাঁপতে থাকে। আজকে মুসলমানরা কীট পতঙ্গের মতো হয়ে গিয়েছে, যে জায়গায় শুনি সেই জায়গায় মুসলমানদের বিচার, যে জায়গায় শুনি সেই জায়গায় মুসলমানদের বিচার। এই জায়গা থেকে আমাদেরকে ইমানকে শান্তি করবো। এটা রমজান, এটা বদর, এটা উহুদ, এটা খন্দক। এই জায়গায় আমরা যদি আমাদের ইমানটা যদি আবার জায়গা মতো আনতে পারি, সাহায্য করবেন কে? সাহায্য কে করবেন? এজন্য আশা করেন যে একটা রদ করেছিলাম রমজানের শেষ দশক আমরা এসে গিয়েছি। যে সুন্নাহটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে